আমার রেকর্ডিং এ যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঠিক আমাদের মাগরিবের নামাজের আগের মোমেন্টে আপনাদের সামনে এক জায়গায় হয়েছে একটা জিনিস দেখাইতে আসছে আপনাদেরকে। 97 ব্যাচ কাঠের ব্রিজ, এইটা হচ্ছে গিয়ে যে জায়গায় দাঁড়াই আমি 97 ব্যাচ কাঠের ব্রিজ দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুলাবাদ ইউনিয়নের এইখানে একটা জায়গা, যেখানে একটা স্কুলের 97 ব্যাচের ছাত্ররা টাকা পয়সা ম্যানেজ করে একটা কাঠের ব্রিজ বানায়। তো কাঠের ব্রিজ বানানোর পর আপনাদেরকে দেখাইতে চাই যে এক বছর সার্ভিস দেওয়ার পর কাঠের ব্রিজটার এখন কি অবস্থা আপনাদেরকে দেখাইতে চাই। দুই বছর সম্ভবত 2 বছর ওনারা সার্ভিস দিয়েছেন, দেওয়ার পর এখন কি অবস্থা হয়েছে আপনাদেরকে দেখাইতে চাই। এই জায়গায় এসে কাঠের ব্রিজটা আবার ভেঙে পড়ছে। এই পাশ থেকে এই যে ওই কচুরিপানার কারণে এই ব্রিজটা আবার এই জায়গাটা ভেঙে পড়ছে। এখন এই জায়গাটা ঠিক করবে কে? হাজার হাজার লোক থাকেন ওই পাশ দিয়ে। আমি এই জায়গার যিনি, আমার বাড়ি এই জায়গায় না, আমার বাড়ি হবিগঞ্জে, আমি আসছি সেই নবীনগরে। আমি এখানে 97 ব্যাচের একজন যিনি হাসান জাবেদ, উনি হচ্ছেন গিয়ে এনটিভির একজন সিনিয়র রিপোর্টার। উনার নিজেরও একটা মানে কষ্ট মনে যে আচ্ছা আপনি কি বলবেন যে আপনারা 97 ব্যাচে তো কষ্ট করে ব্রিজটা বানাইলেন, এখন যে ভেঙে গেল, এখন আপনাদের অবস্থাটা কি? দেখুন, আমরা এরকম একটি ঐতিহ্যবাহী গ্রাম, নবীনগরের রসুল্লাবাদ গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার। এই গ্রামে অনেক মন্ত্রী এমপি ছিল, এই গ্রামের অনেক সচিব ছিলেন, কিন্তু আমরা অবহেলিত। আমি আজকে আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই রাস্তাটি না হওয়ার কারণে, অর্থাৎ একটা ব্রিজ না হওয়ার কারণে আশেপাশের 7টি গ্রাম সহ আমার রসুল্লাবাদ গ্রামের বাসীর মানুষজন যে একটি কষ্ট, অবর্ণনীয় কষ্ট সহ্য করছে, তারই প্রেক্ষিতে আমি সহ আমাদের 97 ব্যাচের বন্ধুরা মিলে গত 2 বছর আগে আমরা এই ব্রিজটি তৈরি করি। কিন্তু দুঃখের বিষয় যে এইবার আকস্মিক বন্যায় অনেক কচুরিপানার একটি স্রোত আসে, সেই স্রোতে এসে এটা ভেঙে যায়। আচ্ছা, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করবো। আপনাদের এই গ্রামে, আপনাদের এই রসুল্লাবাদ গ্রামে তো অনেক কৃতি সন্তান আছেন। কারা কারা এই গ্রাম থেকে অনেক ঢাকায় ভালো ভালো জায়গায় ছিলেন? যেমন আপনার ডক্টর আকবর আলী খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মন্ত্রী ছিলেন। আপনার হাবিবুল্লাহ খান, আইজিপি এমআর খান, তারপরে টিএনটি বোর্ডের চেয়ারম্যান মাকসুদ আলী খান সহ, যেমন শফিক রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান প্রিন্সিপাল, এইরকম কৃতি সন্তানরাও ছিল। কিন্তু যাই হোক, আসলে কাউকে দোষারোপ করতে চাই না। আমি একটা জিনিস, এখানে যারা ইয়াং ছেলেরা আছে তাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি বলবেন এই ব্যাপারে? কি আপনারা যারা জনপ্রতিনিধি তাদেরকে কি জানাইছেন অসুবিধার কথা? আপনারা কি বলছেন এই অসুবিধার কথা, কবে করবেন, এরকম কিছু বলছেন আপনাদেরকে? আচ্ছা, এখানে আমার এক বন্ধু হাবিব, ঢাকা কলেজের ফ্রেন্ড, আমি একটা কথা বলতে চাই। এই রসুল্লাবাদ গ্রামে এত বেশি কৃতি সন্তানের জায়গা, এখানে ছাত্ররা মিলে একটা ব্রিজ বানাইছে, এই ব্রিজটা ভেঙে গেছে।